গত 1 মার্চ বিক্ষোভে উত্তাল হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখান ছাত্ররা। সেই ঘটনার রেশ এখনো কাটেনি। সেই ঘটনার পর সোমবার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে বৈঠক ডাকা হয়। সেই বৈঠকের আগেই নতুন করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় যাদবপুরে। বৈঠকের জন্য ক্যাম্পাসে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র পৌঁছাতেই বাম ছাত্র সংগঠন এসএফআই এর পক্ষ থেকে বিক্ষোভ শুরু হয়। প্রথমে তাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, ব্যাপক বিক্ষোভ দেখানো হয়, কার্যত হাত জোর করে ক্যাম্পাসে প্রবেশ করেন ওমপ্রকাশ। আপনারা দেখলেন আমি হাত জোর করে ঢুকেছি। এরা আমাদের ছাত্রছাত্রী, এদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। যারা অভিযোগ করেছে তারা ইতিমধ্যে হাইকোর্টে গেছে, হাইকোর্ট মামলাটাকে দিয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। কিন্তু এরপর বিতর্ক আরও বাড়ে, কারণ ওমপ্রকাশের সঙ্গে ছিল কলকাতা পুলিশ। প্রায় নজিরবিহীনভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার ঢোকে পুলিশের দল। ক্যাম্পাসে পুলিশ ঢোকায় আরও উত্তেজনা বাড়ে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেন পুলিশ ঢুকবে সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে এসএফআই। জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাইরে উর্দিধারী পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে ক্যাম্পাসে যারা ঢোকেন তারা সাদা পোশাকে ছিলেন। গন্ডগোলের দিন পুলিশ কোথায় ছিল সেই প্রশ্ন যেমন তোলে এসএফআই, তেমনই ক্যাম্পাসে পুলিশ ঢোকার ঘটনায় চরম প্রতিবাদও তারা দেখায়। সাদা পোশাকের পুলিশ ক্যাম্পাস থেকে সোজা ওমপ্রকাশ মিশ্রের বিভাগের ঘরে চলে যায়। এরপরই এসএফআই এর প্রতিনিধি দল তার ঘরে প্রবেশ করে। যদিও ওমপ্রকাশ সংবাদ মাধ্যমে দাবি করেন পুলিশ ঢোকার ব্যাপারে তিনি কিছুই জানেন না। সোমবারের ঘটনায় বেজায় বিরক্ত ওমপ্রকাশ মিশ্র। তিনি বোঝাতে চেয়েছেন এভাবে তাকে ভয় দেখানো যাবে না। রিপোর্টে এইটা বলবেন না উনি অভিযোগ করলেন বাধা দিল, তাহলে এতগুলি ক্যামেরা করছে নাকি? ওই দিন 1 মার্চ যেটা হলো, এটা তো ভাগ্য ভালো আমাদের সবার। যাদবপুরের সুনামের কনটেক্সটে এটা যে যাদবপুর ইউনিভার্সিটি আমাদের গেস্ট ছিলাম, আমরা ঘোষ ছিলাম, আমরা ভালো গেস্টদের তত্ত্বাবধান করতে পারি। সেটা করার দায়িত্ব প্রশাসনের ছিল না, কিন্তু প্রশাসনের উচিত ছিল যে যথাযথ ব্যবস্থা করা, এবং কারা এই সমস্ত করেছে, কারা আর কি আক্রমণ সানিয়েছে। এই বিশ্ববিদ্যালয় শুধু সিসিটিভি ক্যামেরাতে এলে হবে না, এখানে বায়োমেট্রিক ইন্ট্রোডিউস করতে হবে। ওমপ্রকাশ মিশ্র কারোর সাপোর্টের দরকার নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় আছি, থাকবো, আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনামটাকে কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় তার জন্য চেষ্টা প্রতিনিয়ত আমি করে চলি। একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে যাকে নিগ্রহ করা হয়েছে তাকে আপনি বাধাদান করবার প্রচেষ্টা করছেন, এই বাধাদান সফল হবে না। আর ওমপ্রকাশ মিশ্র কোনোদিন ভয় পায় না। সোমবারের বৈঠকে প্রত্যেক ছাত্র সংগঠনের 2 জন করে প্রতিনিধি উপস্থিত থাকার কথা ছিল। এছাড়াও সহ উপাচার্য এবং বিভিন্ন বিভাগের ডিনদের উপস্থিত থাকার কথা। সেই বৈঠকের দিনই এভাবে বাধা দেওয়া হলো ওমপ্রকাশকে। 1 মার্চের ঘটনার দিনই খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন তিনি শিক্ষাগণে পুলিশি নিরাপত্তা চান না। অথচ সোমবার ওমপ্রকাশ মিশ্র যেতেই বিষয়টি বদলে গেল। যদিও তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্য, নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে পুলিশ ঢুকলে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু এসএফআই এর দাবি শাসক দলের লোকেদের বাঁচাতেই ক্যাম্পাসে পুলিশ ঢুকেছে। এদিকে অধ্যাপক মিশ্রকে নিয়েও তাদের অভিযোগ শেষ হচ্ছে না। এসএফআই বলছে যাদবপুরের ঘটনার দিন বিক্ষোভরত ছাত্রদের শ্লীলতাহানি করেছিলেন ওমপ্রকাশ। একই সঙ্গে কয়েকজন ছাত্রের গায়ে হাত তুলতেও দেখা যায় তাকে। এই ধরনের অধ্যাপকরা ক্যাম্পাসে ঢুকলে পরিস্থিতি সবসময় খারাপের দিকে যাবে বলে দাবি তাদের। তবে ওমপ্রকাশ তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে বলেন তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় আর আমার এই বিভাগে সমস্ত স্তরের ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে রয়েছে, এবং তারা বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলা বরদাস্ত করছে না। এই যে আপনারা বলছেন যে অচল অবস্থা ইত্যাদি, এটা হচ্ছে কিছু সেকশন তারা নিজেদের পিচ বাঁচানোর জন্য তারা যে জুলুমবাজি করেছে, তারা যে মন্ত্রীকে আক্রমণ করেছে, তারা যে আমার উপর আক্রমণ করেছে, আজকে আলিপুরদুয়ার থেকে বাঁকুড়া, আজকে ডায়মন্ড হারবার থেকে শুরু করে নৈহাটি, আজকে পশ্চিম মিদনাপুর বলুন বা আপনি জলপাইগুড়ি বলুন, সমস্ত জায়গাকার অধ্যাপকদের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কদর্য চেহারা তুলে ধরবার চেষ্টা করছিল। তাই জন্য আমার জন্য এটা খুব বেশি প্রয়োজন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করা। যে বা যারা এই সমস্ত দৌরাত্ম্য করছে, দুষ্টুমি করছে, বদমাইশি করছে, শয়তানি করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত প্রশাসন। তারা কোর্টে গেছে,
হচ্ছে আবশ্যিক। কাউকে ফিজিক্যালি বাধা দান করাটা হচ্ছে বেআইনি। ওম প্রকাশ মিশ্র stands where he is and he will continue to raise voice in favor of democracy. সব মিলিয়ে সোমবার ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ছাত্রীদের কাছে হাত জোর করে তাকে অফিসে যেতে দেওয়ার কথা বলেন অধ্যাপক। পরবর্তীতে অফিসে ঢোকেন তিনি। সবিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।